জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও এলাম আমি পিয়ালি আপনাদের সাথে গল্প করতে। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটা খুবই স্পেশাল, সবাই পুরো ব্লগটা দেখবেন। এত এনজয় করেছি আমরা, সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে। আর আজকে যেহেতু ফাদার্স ডে, তো বাচ্চার বাবার জন্যে ফাদার্স ডে মানে সারপ্রাইজ অ্যারেঞ্জ সব কিছু করে গুছিয়ে টুছিয়ে ঘরের কাজ করে তারপরে আমরা রাত্রে আজকে লেট নাইট পার্টি করেছি। তো সকালের কাজ দিয়ে শুরু করলাম। এই যে প্রথমে উঠেই আমি ঘরের কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছেন ব্যাগটা ভালো করে গুছিয়ে টুছিয়ে তারপরে আমি আরও কাজ করব। তো স্টার্টিং থেকেই একদম আপনাদের সাথে গল্প করলাম। চলে এসেছি রবিবারের সানডে স্পেশাল ব্লগ নিয়ে। এই যে কাজ দিয়ে শুরু করে দিলাম, বেডশিটটা চেঞ্জ করলাম। বেডশিট না, এটা সোফা কাম বেড, কিন্তু না এই যে কিচ্ছু আছে না, ও লোমগুলো পুরো এখানে একদম মানে লেগে থাকে, একদম এরকম করে চিপকে যায়। এই জন্য না দিনের বেলা এটা করে রাখি আমরা, আবার ভালো করে ঝেড়ে রাত্রিরে মানে বেড বানিয়ে আবার ডাবল বেডশিট বিছিয়ে শুই। তো সানডের ব্লগ নিয়ে এলাম। আজকে ফাদার্স ডেও, তো বাচ্চারা ফাদার্স ডে সেলিব্রেট করবে, এই জন্য সব জিনিসপত্র এনেছে। কিভাবে কি সেলিব্রেট করবে ওরা, ওদের প্ল্যান ওদের উপর ছেড়ে দিয়েছি। তো আমি আমার কাজ নিয়ে থাকবো, আর ওরা যেমনি সেলিব্রেট করবে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করলাম। আর আজকে আমার জন্য খুব স্পেশাল ডে, কারণ আজকে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে পার্টি করতে যাব সন্ধ্যেবেলায়। তো ঘর থেকে বেরোবো, সন্ধ্যেতেই বেরোবো, আমাদের লেট নাইট পার্টি হবে, বাড়িতে আসতে লেট হবে অনেক, জানি না কটা বাজবে। তো যাই হোক, মানে এই জন্য আমরাও এক্সাইটেড, কারণ আমরাও ওখানে খাবার দাবার অর্ডারও করবো, কিছু বানানোরও প্ল্যান আছে, যদি বানাই বাইরের থেকে অর্ডার করে খাবো। ছাদে লাইট লাগানো হয়েছে, আমার যে ফ্রেন্ডের বাড়িতে পার্টি আছে, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য আজকে পুরো ব্লগটা আপনারা দেখবেন, ব্লগের সাথে থাকবেন। তো আমি আমার কাজ শুরু করে দিলাম। তার সাথে জানাই দুনিয়ার সকল বাবাদেরকে হ্যাপি ফাদার্স ডে। অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম এত ফাদার্স ডে এইসবে চল ছিল না, থাকলেও হয়তো বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা জানতো। আমরা হচ্ছি পাতি একদম মানে গভর্নমেন্ট সাব স্কুলের স্টুডেন্ট, তো আমাদের মধ্যে এইসব জিনিসগুলো আমরা কখনো শুনিনি। যেমনি যেমনি বড় হয়েছি, যেমনি যেমনি বাইরের কালচারের সাথে মিশতে শিখেছি, তো তখনই মানে বুঝতে শিখেছি, যে মানে জানতে পেরেছি আর কি, যে ফাদার্স ডে মাদার্স ডে। তো আমরা কখনো ছোটবেলায় মিথ্যে কথা বলবো না, ফাদার্স ডে মাদার্স ডে মানাইনি। তো বাচ্চারা মানাচ্ছে খুব ভালো, আর আমিও চাই আমার বাচ্চারা খুব ভালো মানে ভালো করে ফাদার্স ডে সেলিব্রেট করুক, আর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মনে করি যে দুনিয়ার মানে প্রত্যেকটা মানুষের, আমি চাই আপনি আমরা তো একটা রোল প্লে করি, মা বাবা ভাই বোন কাকা কাকি যেমনি হচ্ছে, তো মানুষ সব রোল তো পারফেক্ট প্লে করতে পারে না। তো আমার বাচ্চাদের যিনি আর কি পিতা, উনি খুব ভালো পারফেক্ট পিতা একজন, হয়তো উনি পারফেক্ট স্বামী না, কিন্তু খুব ভালো বাবা। তো অ্যাজ এ মানে ওনার বাবার যে সব মানে রেসপেক্ট, ওটা যাতে বাচ্চারা দেয়, আর বাচ্চারা ভালো করে ফাদার্স ডে মানায়, এটা আমি চাই। তাই জন্য আমি ওদেরকে এনকারেজ করছি যে করো কিছু, যদি তোমাদের করার থাকে সেলিব্রেশন তো করো। তো ওই কার্ড কেক এইসব ওরা অর্ডার করেছে। আর বাচ্চাদের বাবার যেহেতু নাইট তো ঘুমাচ্ছে, উনি কিছুই জানে না প্ল্যানের ব্যাপারে, তার সাথে সাথে বাচ্চাও ঘুমাচ্ছে, ছোটটা বড়টা করেছে, সব জিনিসপত্র এসে গেছে। আর তারপরে এই যে বেড গোছানোর পরেই লেগে পড়েছি ঝাড়ু অভিযানে। ঝাড়ু না দিলে হবে না, তাই ফটাফট ঝাড়ু লাগাই। আর টিট্টু বাবু দেখুন কি বদমাইশি শুরু করছে, এখনই আরো আসবে কাঁদতে। তোমার টিট্টু নিয়ে চলে এসছে, কেটে চিমটে করে ভিতরেরটাও কেটে কেটে दिया इसका अंदर वाला पता नहीं कहाँ रखा, अब पूरा ही काट दिया, क्या करूँ फेंक दो? ये दो अब इसका ये काट दिया लिया कहाँ से टेबल से ये पढ़ाई करोगे बेटा पढ़ाई करोगे তোর জিওমেট্রি, তোর ব্যাগর পেন্সিল রাবার জিওমেট্রি ওর খুব পছন্দের জিনিস। কোনো স্কুল আছে কি ডগে দেন, আমাকে বলবেন তো আপনারা, আমি এই ডগটাকে স্কুলে পাঠাবো। খুব পড়াশোনার শখ আমার, বাচ্চারা তো পড়াশোনা করে না, সারাদিন ভিডিও গেম খেলে আর ওই সবই করে, আর কিট্টু করতে চায় পড়াশোনা।
তারপরে এই যে ফাদার্স ডে স্পেশাল জল খাবার ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছি আজকে, তো সবাই খাওয়া দাওয়া করব। জোর কদমে চলছে এখন ফাদার্স ডে প্রিপারেশন। কার্ড মেকিং হবে, কার্ড কিনে এনেছে, ওর ভেতরে লিখবে। আমি লিখছি। এই যে এখানে আরব লিখছে, আর ওখানে আগে দাদাকে দিয়ে দে, দাদা কিট্টু করে নাও, কিট্টু যাও যাও দাদার কাছে যাও। আস লাল করলি মা লক্ষ্মী, আমার মা লক্ষ্মী হয়, তুমি নারায়ণ। কি নারায়ণ? নারায়ণ ও নারায়ণ, তুমি নারায়ণ। নেই না তো अरे उल्टा किया ভাগবে না তো, ভাগবে না তো, নাও করো, কিট্টু করো। रुक जा, देखते ले देख ইয়ে रुक जा যা, তুই পুরো কার্ডটা খারাপ করে ফেললি। वो करवाएगा ही नहीं ऐसा, बोल नहीं रहा है। हाँ ये ताली दे ये किट्टू का আরে কিট্টুকে তো নেই। कार्ड के नीचे ये किट्टू ये देख केक कट रहा है, किट्टू ये देख। কিট্টুকে নেই, কিট্টুকে। किट्टू को खिलाओ, किट्टू को। আরো কার্ডটা দাও, আরো কার্ড দাও। किट्टू को खिलाओ, किट्टू को। কিট্টুকে দে, কিট্টুকে দে। इति लो भारत ले खा। मैं उधर ही बैठ के खाऊंगा। ও হ্যাঁ? ঘুমাচ্ছে এখন, ভাত খেয়ে নিয়েছে না। चलो রইলাম আপনাদের সাথে গল্প করতে। বিকেল হয়ে গেছে, এখন বাজে 6:45। চা করেছি নিজের জন্য, আর খাবার দাবার যা আছে সব ফ্রিজে রেখেছি। বললামই তো আজকে সন্ধ্যেবেলা আমাদের বন্ধুদের আর কি একটা স্ন্যাক্স পার্টি আছে, একটু গল্প করবো। লেট হবে আসতে, তো ডিনার করেই আমরা বাইরে থেকে আসবো। তো আর কি ওখানে গিয়ে আপনাদের দেখাবো কি মজা করবো আমরা। আর এখানে হলো আপাতত চা খেয়ে বেরোবো, তো 6:45 বেজেই গেছে। সন্ধ্যে টন্ধে দিয়ে বেরোতে 7টায় রেখেছি, তো হয়েই যাবে, আর বেশি টাইম নেই। তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে বাচ্চাদেরকে বলেন না একটু বোঝদার হ বাবা, বোঝদার হ। কখনো না বাচ্চাদেরকে বোঝদার বানাবেন না, স্পেশালি মেয়ে যাদের গার্ল চাইল্ড আছে। বোঝদার হলে না, ওই যে বোঝদারের যে ট্যাগটা একবার যদি সে তার পিঠে লাগিয়ে নেয়, সে একদম মানে মারতে দম তাক যাকে বলে, সেই বোঝদারের ট্যাগ নিয়ে তাকে চলতে হবে। সব কিছুতেই সে এত মানে পরিস্থিতির সাথে লড়াই করে বুঝে যাবে, নিজের শখ নিজের আল্লাহ সব মেরে নিজেকে একটা জীবন্ত লাশ বানিয়ে সে বোঝদারগিরি দেখাতে থাকবে। তো আমার বাচ্চারা একদম বোঝদার না, ওরা ঠিক নিজেদের চাহিদা পূরণ করে নেয়, সে যেভাবেই হোক জিদ করে। আর খুব ভালো জিনিস, আমি কোনোদিনও করিনি ছোটবেলার থেকে, কোনোদিনও মনে পড়ে না কি বাবা মার কাছে জেদ করে কোনোদিন কিছু চেয়েওছি যে আমাকে এই জিনিসটা দাও, চাই একটা লজেন্স হোক, চাই একটা বিস্কিট হোক, চাই একটা খেলনা হোক, কোনোদিন চাই। তো এখনো ওই অভ্যাসটা রয়ে গেছে, এখনো আমি কারোর কাছে কিছু চাইতে পারি না। চাইতে যাওয়ার আগে শুধু ভাবি যা দিনকাল মানুষের সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছে, তাহলে আর কি চালাবো, কি করবো। যেন সব নিজের মধ্যেই নিয়ে রাখি। ছোটখাটো কাজ করে ভাবি কি যদি জমি কিছু করতে পারি, তো নিজের সব ছোট করে পূরণ করি, কিন্তু কাউকে বলি না যে আমার এটা ইচ্ছা, আমার এটা চাই বা আমার এটা লাগবে, এটা আমার অভ্যাস। আর আমার মনে হয় এই অভ্যাসটা ভালো না, জানেন, যাদের এই অভ্যাসটা না তারা জীবনের সুখ মানে কি জিনিস জানে না। কারণ তাদের তো ওই আপোষ করতে করতেই সারা জীবনটা কেটে গেল, তারা আর কি বুঝবে, তারা কি এটা পেলে তার আনন্দটা কি। একটা জিনিস একবারে পাওয়া, সেটা 10 বছর পাইলে পেতে রোজ তার চোখের সামনে দেখতে 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 সেই একটা যে এক্সাইটমেন্ট ওটা শেষ হয়ে যায়। তো একদম ভালো না, একদম বোঝদার বানাবেন বাচ্চাদেরকে। আর মেয়েদেরকে বলছি সব সময় না বিয়ে করে ফেলবে না হুট করে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ের মাটিটা শক্ত করবে,
চাকরি করবে, ভালো ব্যাংক ব্যালেন্স করবে, তারপরে বিয়ে করবে যদি ইচ্ছা হয়। বিয়েটা কোনো ওই না, বিয়েটা তো একটা জুয়া খেলা। ভালোভাবে মানে চাল ঠিক থাকলে হ্যাপি, আর নালে একটা বিয়েই তোমাকে একটা জীবন্ত লাশ বানাতে যথেষ্ট। খুব ভালো, আজকে অনেক বেশি ডায়লগ দিয়ে ফেললাম, কিন্তু এটা বাস্তব, এই কথাগুলো খুব সত্যি। তো চলো আজকে চা খাওয়া হোক, বন্ধুর বাড়ি যাই, তারপর আবার ওখানে গিয়ে গল্প হবে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব বলে, চলি এবার। বেশি রাস্তা না, সামনেই একদম বাড়ি থেকে। তো এই যে বেরিয়েছি, বেরিয়ে পৌঁছে যাবো এবার আর কি। এসে গেছি বান্ধবীর ঘরে। এই যে গাছওয়ালা ঘরটা, ওর দুটো বাড়ির পরে। ওই যে ওখানে একটা লম্বা গাছ রাখা আছে। এই যে এই বাড়িটা। এই যে বান্ধবীর ঘরে এসে আমরা ছাদে এসে গেছি। ছাদে দাদা খুব সুন্দর করে লাইট লাগিয়ে রেখেছে, আর ওর ছাদটা টেরেস গার্ডেন আছে, এত ভালো লাগছে। আবার এসে দেখছি বিল্লিতে ছানাও দিয়েছে ওদের ছাদে, আর ওর বাচ্চারা ওকে দুধ বিস্কিট খাইয়ে, মাছ ভাত চিকেন ভাত সব খাইয়ে দাইয়ে বেশ মজাতেই রেখেছে। দেখছেন আমাদেরকে দেখতেই একদম লাফালাফি শুরু করেছে, কারণ আমাদের হাতে ছিল খাবার, গন্ধ পেয়েছে আর ভাবছে খাবার দেব। তো ওই বিল্লিটাকেও কালকে মানে বিড়ালটাকেও খাওয়ালাম, যেহেতু ও মা একজন দুধ খাওয়ায় বাচ্চাদেরকে, কালকে ওকেও খাওয়ালাম। এই যে বান্ধবীরা সব খাবার দাবার নিয়ে দাঁড়িয়ে আছে, চেয়ার ঠেয়ার সব দাদা ছাদে রেখেই গেছিলো। তো দেখেছেন কি সুন্দর লাগছিল কালকার, এত হাওয়া ছিল না ছাদের মধ্যে। গল্প করতে করতে কখন যে 11টা বেজে গেছে আমাদের কোনো খেয়ালই ছিল না। খুব এনজয় করেছি কালকে। আর এই যে বিল্লিগুলো, এরা তো আমাদের পেছন ছাড়ছেই না। আর আমার এই বিল্লি বলে বলে অভ্যাসটা খারাপ হয়ে গেছে বাচ্চাদের সাথে। বিড়াল বলতাম, মানে আমরা কলকাতার লোকেরা বিড়াল বলি, আর হিন্দিতে এরা বলে বিল্লি, তো ওই অভ্যাসটাই রয়ে গেছে। তো যাই হোক, এই চেয়ার ঠেয়ারগুলো ভাবলাম এদিকটায় নিয়ে আসে আর কি, কারণ এখানে একটা টেবিলের মতো আছে। তো এই দিকটায় এসে বসতে দেখি ও মা, ও আবার নিজের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। দেখুন কি কিউট লাগছে, মা মাই হয়। প্রথমে ও আমাদেরকে ভয় পাচ্ছিল, ভাবলো ওর বাচ্চাদেরকে কিছু করব, কিন্তু ও যখন শিওর হয়ে গেল যে আমরা ওর কিছু ক্ষতি করবো না, আমাদের সামনে বসেছিল। তারপর আমরা কোল্ড ড্রিঙ্ক নিলাম, কোল্ড ড্রিঙ্ক খেয়ে, যে খাবার দাবার সব রাখা আছে, অর্ডারও করবো, এগুলো ঘরে বানানো। দেখি আমার রজনীগন্ধা ফুলও ফুটেছে ছাদের মধ্যে, কি গন্ধ বেরিয়েছে, এত সুন্দর লাগছিল। তারপর গল্প করে খাওয়া দাওয়া সব নিপটিয়ে তাহলে এবার বাড়ি যাব, অনেক টাইম হয়ে গেছে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো বলবেন, আমরা তো খুব এনজয় করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, सब यही करते हैं, लेकिन ये मस्त हमने टेबल बना ली जुगाड़। আর এইভাবে না নিজেরাও মস্ত কিছু বানানো, সময় जो भी নিজেদের বানানো। জন্য কাটাবেন, দেখবেন খুব ভালো লাগে। তারপরে লাস্টে কিছু ফটো নিলাম নিজেদের মধ্যে, একটু মাস্তি করলাম, ডান্স করলাম, ফটো ক্লিক করলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।